আপনাদের একটা হাদিস বলি। এই হাদিস শোনার পর যদি আপনার জীবন পরিবর্তন যদি না হয়, এই হাদিস শোনার পর যদি আপনার গায়ে যদি না লাগে, তাহলে আমি মনে করবো এই বাংলাদেশের যত হাদিসের বই আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, যতগুলো হাদিসের বই আছে, কোনো হাদিসের বই আপনার কাজে আসবে না, কোনো হাদিসের বই আপনার গায়ে লাগবে না। যে এই হাদিসটা শোনার পর আপনার জীবন যদি না গায়ে লাগে, আপনার জীবন যদি পরিবর্তন না হয়, আপনার গায়ে যদি না লাগে, তাহলে আমি মনে করব এই বাংলাদেশের যত হাদিসের বই মনে আছে, কোনো হাদিসের বই আপনার কাজে আসবে না। আকিল ইবনে আবু তালেব হতে বর্ণিত, তিনি বলেন, আকিল ইবনে আবু তালেব হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম একটা দিনী মজলিসে বসেছিলাম। তখন আমি সেখানে এমন একটা আশ্চর্য জিনিস দেখলাম, যে জিনিসটা দেখে আমার আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে গেল। আমি দেখলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম একটা দিনী মজলিসে বসেছিলাম। সেখানে আমি দেখলাম একজন সাহাবা এক বুজুর্গর কাছ থেকে একটা উট কিনেছিলেন। ওই উটটাকে তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর এক নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর একদিন দুই দিন থাকার পর তৃতীয় দিন উট পালিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দিনী মজলিসে বসেছিলেন। তখন তিনি বললেন, এই উটটা কার? তখন সাহাবারা বললেন, আমরা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই উটটাকে খুঁটির মধ্যে বেঁধে দাও আর ঘোষণা দিয়ে দাও, এই উটের মালিককে, উটটা আমাদের কাছে আছে, ওই উটের মালিক এসে যেন উটটাকে নিয়ে যায়। তখন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে ঘোষণা দিয়ে দিলেন এবং উটটাকে বেঁধে ফেললেন যেন ওই উটের মালিক এসে নিয়ে যায়। তখন ওই উটের মালিক আসার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমার। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, এটা অবশ্যই এটা আমার, তোমারও, তুমি নিয়ে যাও। তখন উটের মালিক কি করতেছে, উটটাকে নিয়ে যাচ্ছে। উটটা আর বাড়িতে যায় না, উটের পিঠের মধ্যে, শরীরের মধ্যে আঘাত করতেছে, তারপরে ওই উটটা ওই মালিকের বাড়িতে যায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, নিশ্চয়ই কারণ আছে। এই কারণ জানার জন্য তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাত করলেন যেন উটের জবান খুলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াতে আল্লাহ তাআলা উটের জবান খুলে দিল। খুলে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উট, সে তো তোমার মালিক, সে তো তোমাকে এত টাকা দিয়ে কিনে নিয়েছে, তবে তবে তুমি তোমার মালিকের বাড়িতে যাও না কেন? এর কারণ কি? তখন উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের বাড়িতে যাই না, এই জন্য আমি 2 দিন দেখলাম, আমার মালিক আমাকে কিনে নেওয়ার পর আমি 2 দিন দেখলাম আমার মালিক এশার নামাজ পড়েনি, আমার মালিক 5 ওয়াক্ত নামাজ পড়েনি। এটা আমি বুঝতে পারলাম যে আমার মালিক একজন বেনামাজি, আর বেনামাজির বাড়িতে কখন আল্লাহর আযাব আসবে, কখন আল্লাহর গজব আসবে, আমি আল্লাহর গজবের ভয়ে পালিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বিপদ আপদ বলে আসে না, আযাব গজব বলে আসে না, আমি আল্লাহর গজবের ভয়ে পালিয়ে এসেছি। চিন্তা করে দেখেন, উটের ভিতরে, একটা বন্য প্রাণীর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমরা রক্ত মাংসের মানুষ, ওই মানুষটা নামাজ পড়েনি বলে, ওই মানুষটা বেনামাজি থাকার কারণে ওই ব্যক্তির বাড়িতে কখন আল্লাহর আযাব আসবে, কখন আল্লাহর গজব আসবে, যদি আল্লাহর গজবের ভয়ে যে পালিয়ে এসেছে, তাহলে চিন্তা করে দেখেন, আমরা রক্ত মাংসের মানুষ, আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমরা যদি সেই জ্ঞান অনুযায়ী যে নামাজ থেকে না বুঝতে পারি, আমাদের মতো আর হতভাগ্য কি আছে? বলে, আমাদের মতো আর হতভাগ্য কি আছে? সেজন্য আমরা যারা নামাজ পড়ি না, নামাজটাকে পড়ার চেষ্টা করবো। আর যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দাওয়াত দিব। আর যদি আমরা তাদেরকে নামাজের দাওয়াত যদি না দিই, তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব। তখন বেনামাজি মানুষগুলো বলবে, এই আল্লাহ, ওই ব্যক্তি যে নামাজ পড়তো, ওই ব্যক্তি আমাদের কোনোদিন নামাজের দাওয়াত দেয়নি, কোনোদিন আমাদেরকে নামাজের দাওয়াত দেয়নি। সেই জন্য আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দাওয়াত দিব। তার জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করে এবং তারা মসজিদে এসে যেন